মা, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি, পাছাড় পাছাড়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই পাছাড়, উঠে বস। যা বলছি তো উঠে বস। অনেক বস। দেখ বাবা, ভুল আর অপরাধ কিন্তু এক জিনিস না। দেখ, তুই আমাদের একমাত্র আদরের সন্তান, কিন্তু তুই যে অন্যায় কাজটা করেছিস সেটা কিন্তু অনেক বড় একটা অপরাধ। বাবা, তুমি আমাকে যে শাস্তি দেওয়ার দাও, আমার কোনো সমস্যা নেই, শুধু তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোকে মাফ আমি প্রথম দিনই করে দিয়েছি, কিন্তু তুই আমার চোখের সামনে খুঁজবি না। তোকে দেখলেই আমার ওই কথাটা মনে পড়ে, বাচ্চাটা যদি মরে যেত, তোকে আমি কোনোদিন ক্ষমা করতে পারতাম? আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনই তোমাদের অবাধ্য হব না। ঠিক আছে, তুই অবাধ্য হবি না। তোকে তো আমরা মন থেকেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু বৌমা কি তোকে ক্ষমা করেছে? বৌমা এই যে এতদিন ধরে বাপের বাড়িতে আছে, তুই চেষ্টা করেছিস তাকে আনার? বাবা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আসার জন্য রাজি হয়নি। তোমরা যদি কল দাও তাহলে রাজি হতে পারে। তোমরা যদি কল দাও। এই বিয়ে সাহেব ফোন দিয়েছে তো। বৌমার কোনো বিপদ হয়নি তো? বাবা, ফোনটা রিসিভ করো আর লাউড স্পিকারে দাও। হ্যালো বিআই, কেমন আছেন? জি বিআই সাহেব, ভালো আছি। এবার আপনাদের মনটাও ভালো করি। বলেন কি? বলেন তো। বিআই সাহেব, আপনি তো দাদা হতে যাচ্ছেন, আর আমি হতে যাচ্ছি নানা। আলহামদুলিল্লাহ। বিআই, সত্যি নাকি? কি বলেন বিআই? এটা তো মানে দারুণ একটা সুখের সংবাদ। বিআই, বিআই আমার বৌমা কেমন আছে? ভালো আছে, কিন্তু সে জামাই বাবাদের উপর রেগে আছে। আপনার একটু কথা বলে দেখেন না, রাগটা তো পরে যেতে পারে। আমার কথা তো শোনে না। ঠিক আছে, আমি বলছি, এক্ষুনি বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু মনে করে কথা বললেন। এই, তুমি বৌমাকে ফোন দাও, আর অনেক যে মাপ চেয়ে বৌমাকে নিয়ে আসবি। যা তাড়াতাড়ি, যা রেডি হ, যা, বৌমাকে ফোন দাও।